এবং হাইলাইটস আজকে ম্যাচ বিশেষ মুহূর্ত সারিবদ্ধভাবে প্লেয়াররা মাঠের মধ্যে আগমন ঘটায় তাদের ঋত্বিক ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের ক্যাপ্টেন যেভাবে নিজেদের রক্ষণব্যূহকে রচনা করেছিল তা কিন্তু সত্যি প্রশংসনীয় এবং তারপরে খেলার শুরু থেকেই ডায়মন্ড হারবার তাদের আক্রমণের চাপ সৃষ্টি করে ম্যাচের যদিও প্রথম ভালো সুযোগ কিন্তু ওখানে পেয়ে গিয়েছিল ওয়ারি অ্যাথলেটিক ক্লাব কিন্তু তারপরে সুস্নাত মল্লিক তার অসামান্য একটা সেভের কারণে কিন্তু ওখানে দুর্গ অক্ষত থাকে এবং যেভাবে রাহুল পাসওয়ানের জন্য একের পর এক বল বাড়ানো হয়েছিল এক্ষেত্রে গোল কিন্তু আসতে পারতো তবে খুব ভালো কভারিং এবং সেখান থেকে কিন্তু বলটি ক্লিয়ার করে দেন যদিও দ্বিতীয় চান্সে শট যদি নিতে পারতেন সৌরভ সেক্ষেত্রে কিন্তু কাজের কাজ হতে পারতো এক্ষেত্রে একটা ভালো কর্নার ভাসানো হয়েছিল এবং অ্যাক্রোব্যাটিক ভলি সরাসরি জমা পড়ে যায় গোলরক্ষক সুস্নাত মল্লিকের হাতে এক্ষেত্রেও নারায়ণ বক্সের মধ্যে ঢুকে রাহুল পাসওয়ানকে যেভাবে ডাবল কভারিং এ রেখেছিল আসলে আজকে ম্যাচে রাহুল পাসওয়ান সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি এক্ষেত্রে সৌরভ গোলটি কিন্তু আনলেও আনতে পারতেন তবে পবন যেভাবে তাকে কভার করেছে তা কিন্তু প্রশংসনীয় এক্ষেত্রেও উঁচু করে বাড়ানো বল ছিল ন্যান্তমাং কাজের কাজটি কিন্তু এক্ষেত্রেও করতে পারেনি আসলে একাধিক পায়ের জঙ্গলে বারবার দুটো দলেরই প্লেয়াররা কিন্তু বলটিকে হারিয়ে ফেলছিল সৌরভের শট ওখান থেকে টার্গেটে বল রাখা কিন্তু খুবই ডিফিকাল্ট এর থেকে যদি একটা প্রপার মাইনাস রাখতে পারতেন সেক্ষেত্রে কিন্তু বিপদ ঘটলেও ঘটতে পারত এবং প্রথমার্ধের খেলা এভাবেই শেষ হয় দ্বিতীয়ার্ধে ডায়মন্ড হারবার যেন তারা আজকের ম্যাচে 3 পয়েন্ট তোলার জন্য মরিয়া হয়ে ওঠে ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ আছড়ে পড়ে ওখানে ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের রক্ষণ দুর্গে কিন্তু বারবার মিঠুন সামন্তের বিশ্বস্ত হাতে সেই সমস্ত আক্রমণ প্রতিহত হয়েছে এক্ষেত্রে যে শট তা কিন্তু সাইড নেটিংয়ে লাগে এবং তারপরে ভাসানো বল ছিল বক্সের মধ্যে মিঠুন সামন্ত সঠিক সময় বেরিয়ে এসে দলের অভিনব পতন কিন্তু রোধ করে আকাশ হেমরম তিনি কিন্তু নামার পর থেকেই দলের আক্রমণে একটা বৈচিত্র্য তৈরি হয় এবং আকিব নওয়াব তার উপরেও কিন্তু বাড়তি নজর ছিল ক্ষেত্রে একটা গোলকিপিং এর প্রথম শটটা পোস্টে লাগে কিন্তু দ্বিতীয় চান্সে গাংতে ওখানে কিন্তু 1-0 করে দেয় নিজেদের জন্য এবং এর সাথে সাথেই ম্যাচে কিন্তু শেষ মুহূর্তে আমরা চলে আসি গাংতে যেভাবে 1-0 করে দেয় তা কিন্তু সত্যি প্রশংসনীয় এবং গাংতে কিন্তু ভবিষ্যতে একজন তারা হিসেবে নিজেকে মেলে ধরতে পারে ভারতীয় ফুটবলের আঙিনায় আরও বেটার কিন্তু এর থেকে কিন্তু তার ফুটবল ইন্টেলিজেন্স সেটা কিন্তু প্রমাণ পাওয়া যায় খুব একটা জোরে মারার চেষ্টা করেনি কারণ এই জায়গায় জোরে মারলে অনেক সময় উপর দিয়ে চলে যেতে পারতো এবং তারপরে ম্যাচের শেষের দিকে বেঞ্জামিনের একটা লম্বা বল এবং সেখান থেকে দ্বিতীয় চান্স গাংতে ওখানে তুলে আনে এবং শেষের দিকে মিঠুন সামন্ত তাকে লাল কার্ড দেখানো হয় কেননা বক্সের বাইরে যেভাবে উনি বলটিকে হ্যান্ডেল করেন এবং এক্ষেত্রে একটা অসামান্য সেভ পরিবর্তন গোলরক্ষক মোহাম্মদ ফয়জালের এবং এইভাবেই আজকের ম্যাচে সমাপ্তি ঘটে ফুল টাইম স্কোর লাইন ডায়মন্ড হারবার এফসি 1 ওয়ারি অ্যাথলেটিক ক্লাব 0